বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 4 দিনে 3 জন সাংবাদিক ভিডিও বানিয়েছে আর 6 জন সাংবাদিক পত্রিকায় নিউজ লিখেছে। যদিও ছোট নিউজের বিষয় একই, বুঝতে পারেন। 3 জন সাংবাদিক এবং 6 জন মানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মোট 9 জন একই বিষয়ে তাদের মাথায় ঘুরপাক খেয়েছে। প্রশ্ন হলো একটা, হাসনাত আব্দুল্লাহ কেন বারবার 5ই আগস্টের ধমক দেন? বক্তৃতায় 5ই আগস্টের কথা বলেন, ফ্যাসিবাদের কথা বলেন। এখন কথা হলো, যেই 9 জন সাংবাদিক হাসনাত আব্দুল্লাহর এই হুমকি নিয়ে কথা বলেছে, প্রশ্ন তুলেছে, কেন হাসনাত আব্দুল্লাহ বারবার 5ই আগস্টের হুমকি দেন, 5ই আগস্টের কথা বলেন? আসলে এই সাংবাদিক বৃন্দ আতঙ্কিত হাসনাত আব্দুল্লাহর এই 5ই আগস্টের হুমকি শোনার পর। হাসনাত আব্দুল্লাহ তো সচরাচরই বলে, তাই না? সব বক্তৃতায় বলে যে আমরা 5ই আগস্টে হাসিনাকে তাড়িয়েছি, আর কোনো ফ্যাসিবাদকে আমরা জায়গা দিব না। এখন কথা হলো, এরা আতঙ্কিত কেন? বিএনপির কিছু কিছু কেন্দ্রীয় নেতাও রীতিমতো আতঙ্কিত হতে শুরু করেছে, এমনকি মির্জা ফখরুল। রহস্যটা কোথায়? হাসনাত আব্দুল্লাহ কেন বলেন সেটা তো আমরা জানি, তিনি সবসময় বলেন, এটা স্বাভাবিক। তিনি 5ই আগস্টের একজন বীর, সব সময় তিনি কথা বলেন, এটা খুব স্বাভাবিক। এখন এই সাংবাদিক বৃন্দ আতঙ্কিত, কম্পিত, ভাইব্রেটেড কেন হচ্ছেন? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো, এরা কেন আতঙ্কিত? বিএনপির কিছু নেতা, এই সাংবাদিকরা। তবে একটা কারণ থাকতে পারে, সেটা হলো হাসনাত আব্দুল্লাহ যখন 5ই আগস্টের হুমকি দেয়, এরা আতঙ্কিত হয়ে ওঠে, কারণ এরা 5ই আগস্টের পূর্বের পরিস্থিতিতে আছে, বুঝতে পারছেন? অর্থাৎ ফ্যাসিবাদের এক ছায়াতলে, নরম ছায়াতলে তারা ঢুকে গেছে। ফ্যাসিবাদ তো নানান রকম, সবচাইতে বড় ভালো ফ্যাসিবাদ হলো ইতালির ফ্যাসিবাদ, জোসেফ ফ্যাসিবাদ। এটার একটা ইথিক্স আছে। আর আমাদের দেশে যে ফ্যাসিবাদ, এটার কোনো ইথিক্স নেই। আমাদের দেশের ফ্যাসিবাদ হলো ক্ষমতায় থাকার জন্য যত খুন খারাপি লুটপাট করা যায় সব করবে। আসলে ফ্যাসিবাদের একটা নৈতিকতা আছে। ফ্যাসিবাদ কিন্তু লুটপাট করে না। ফ্যাসিবাদ একটা মতবাদ, শাসনের পদ্ধতি। ফ্যাসিজম, হ্যাঁ, ইসলামিজম, এখন তো পৃথিবীতে কত ইজম, দিস ইজম, দ্যাট ইজম। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের, তাকে নিয়ে একটা সিনেমা আছে, দ্য জিন্নাহ হিস্ট্রি। তখন জিন্নাহ একটা আত্মজীবনী লিখতেছে, বই লিখতেছে, বুঝছেন? এখন জিন্নাহর পিএস শ্যামচন্দ্র উল্টায় দেখে কোনো লেখা নাই বইতে। তো এখন আতঙ্কিত হয়ে সে জিন্নাহকে গিয়ে বলে, আপনার সব নথিপত্র, তথ্য প্রমাণ লেখা চুরি হয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নাহ তখন তার দিকে তাকায়। তখন সে বলে, পাশে বসা ছিল আরেক প্রধানমন্ত্রী, পরে প্রধানমন্ত্রী হয়েছে লিয়াকত আলী। সে বলে, তোমার তাকানোটাই তো একটা ইতিহাস, তোমার প্রতিটি কথা এক একটা ইতিহাস, তোমার প্রতিটি পদক্ষেপ এক একটা ইতিহাস। এরা নথিপত্র, ইতিহাস চুরি করে মিথ্যা ইতিহাস লেখে কিচ্ছু করতে পারবে না। তো জিন্নাহর কথা বললাম এই কারণে যে প্রতিটি নেতাকে মানুষ নেতৃত্বের আসনে বসায় মহান হওয়ার জন্য, কিন্তু তারা নেতৃত্বের আসনে বসে চুরি করে। আপনি দেখেন, শেখ মুজিবকে মানুষ নেতা বানাইছে, সে কোন অপরাধটা করেনি? চুরি, গুম, খুন, গোদাম লক করা, দুর্ভিক্ষ লাগানো, সকল গণতান্ত্রিক দলকে হত্যা করা, সকল সংবাদপত্রকে বন্ধ করা, সব কাজই সে করেছে।
এ কারণে ৭৫-এর হুমকি খাইতে হয়েছে। ওই আতঙ্কে শেখ হাসিনাকে তাড়িয়ে বেরিয়েছে সারা জীবন, কারণ সেও অন্যায়ের পথে গেছে। এখন কথা হলো, বিএনপির লোকেরা, সাংবাদিকেরা যদি ওই প্যাসিবাদের সেই আপনার কলঙ্কিত পথে হাঁটে, তাহলে তো ক্ষণে ক্ষণে তাদের মনে আতঙ্ক জেগে উঠবেই। হাসনাত আব্দুল্লাহর ধমকে তারা তো আতঙ্কিত হবেই। আগস্টের ইতিহাস চর্চায় তাদের অনীহা থাকবেই। ইনকিলাব মঞ্চের প্রতি তাদের বিদ্বেষ জন্মগত হয়ে যাবে, চরিত্রগত হয়ে যাবে। তাহলে এটা হলো সোজা উত্তর। বিশেষত সবচেয়ে বেশি মারাত্মকভাবে ভিডিও বানিয়েছে জিল্লুর রহমান, চ্যানেল আই জিল্লুর রহমান কিন্তু এমনিতেই হাসনাত আব্দুল্লাহর বিরোধী, এমনিতেই বিরোধী। সে হাসনাত আব্দুল্লাহর নামে সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যা কথাটা বলেছে। হাসনাত আব্দুল্লাহ হাসপাতালে হামলা করেছে, টাকা চেয়েছে, আর এখন করতেছে মোস্তফা ফিরোজ। এই দুইজনের ভিডিও মানে ঘৃণায় গুজবাম হওয়ার মতো, আপনার শরীরে গা কাটা দিয়ে যাবে যে মানুষ মিথ্যাকে এমনভাবে মনোপলি করতে পারে। আর পত্রিকায় লেখা সাংবাদিকদের মধ্যে সে কিন্তু আবার এলিট পার্সন। এই দিল্লি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইজ হাসনাত আব্দুল্লাহ উইল অ্যাটাক again? Why he remember again and again 5th August? হাসনাতুল্লাহ কেন বারবার 5 আগস্টের কথা বলে? সে কি আবারও অ্যাটাক করবে, আক্রমণ করবে? শেষে গিয়ে বলছে এটা দেশদ্রোহিতার সময়। তো আপনি এই মাহফুজ বলেন, মাহফুজ আনাম, আনাম মানে পুরাটা, আনাম মানে খান আর কি, খান, অমুক খান তমুক খান বলি না। তো এটাকে আবার একটু অনেকে আঞ্চলিক, বা অনেকে বলে এনাম, অনেকে আনাম লেখে। মাহফুজ খান আমাদের এলাকায় একটা এমপি ছিল, সে লেখে এনাম, মাহফুজ আনাম লেখা আনাম। ওই যে আপনার ইংল্যান্ডে একটা ইংরেজ নাম আছে না, আলেকজান্ডার, বা গ্রিক অঞ্চলে আলেকজান্ডার নামটা বেশি লেখে, সবাই রাখে গ্রিকে বেশি, কারণ ওই গ্রিক মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট, তার বাড়ি তো, সে তো গ্রিকে। তারা এরকম ইস্কান্দার, আলেকজান্ডার, ইংরেজরা রাখে আলেকজান্ডার, পাকিস্তান রাখে ইস্কান্দার, বাংলাদেশ হয় সেটা এসে শেকান্তর, শেকান্তর আলী। এভাবে স্থান পরিবর্তন হয়, খানদেরও স্থান পরিবর্তন হয়। মাহফুজান আমরা কখনো মতিরা, কখনো আপনার মোজাম্মেল বাবু, শাকিল, ফারজানা রূপা, এরপরে এটা একটু বদলাইয়া হয় আপনার এই যে কাজী জেসিন, জিল্লুর, তারপর মোস্তফা ফিরোজ, রিজাউল করিম রনি, বাংলাদেশের নতুন শাবান মাহমুদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।